এই জিনিসটা আমরা এসএসসিতে শিখি। তো এটাই আমাদের ইন্টারে শেখানো হয়। অনেকের হচ্ছে এইটা শিখার আগ্রহ থাকে, এটা জাস্ট আগ্রহের জন্য শিখাচ্ছে, এটা কিন্তু পরীক্ষায় আঁকা লাগবে না বা আসবে না। এটা শেখার জন্য সর্বপ্রথম আপনার যদি একবার কোর্স শাসন চ্যাপ্টারটা পড়েন সেক্ষেত্রে বেশি ভালো হবে। তো সর্বপ্রথম হচ্ছে আপনি কোর্স শাসন চ্যাপ্টার পড়ার পর এগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনার মূলত থাইমিন, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, ঠিক আছে? তো আপনি এগুলো আসলে কীভাবে বুঝবেন যে এমসিকিউতে কিন্তু এটা আসে, চিত্র দিয়েছে কোনটা অ্যাডেনিন, কোনটা থাইমিন, কোনটা ইউরাসিল। এর জন্য আপনি এটা কীভাবে বুঝবেন যে কোনটা অ্যাডেনিন, কোনটা ইউরাসিল আর কোনটা থাইমিন, সেটা আমি একটু দেখাই। দেখেন, অ্যাডেনিনের পার্শ্বশিকল কী আছে? নাইট্রোজেন। আপনার দেখতে হবে অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন, এই দুটো কিন্তু আপনার আর হলো গিয়ে পিউরিন। তো পিউরিন হচ্ছে দ্বিচাক্রিক, এই দ্বিচাক্রিকগুলোর ভিতরে NH2 পার্শ্বশিকল থাকলে সেটা হচ্ছে অ্যাডেনিন। আর অক্সিজেন এক্সট্রা আছে, দেখেন এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই, এখানে NH2 আছে বাট অক্সিজেনও কিন্তু আছে। তো এভাবে মাথায় রাখবেন, শুধু NH2 আছে অ্যাডেনিন আর গুয়ানিন আছে অক্সিজেন, এভাবে এই দুইটা মাথায় রাখবেন এমসিকিউর জন্য। আচ্ছা, এবার হচ্ছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল আসলে কীভাবে তাকাবো যে কোনটা কী, এটা কীভাবে তাকাবেন? দেখেন আপনি এখানে জাস্ট সিম্পলি দেখেন যে থাইমিনে আপনার একটা CH3 পার্শ্বশিকল আছে আর সাইটোসিনে NH2 পার্শ্বশিকল আছে। তো ইউরাসিলে কিন্তু এই শুধু অক্সিজেন আছে, এগুলো অক্সিজেন আছে, কিন্তু ইউরাসিলে কিন্তু আপনার দেখেন বাড়তি কিন্তু কিছু নেই, শুধু অক্সিজেনই আছে। তো এইভাবে আপনি মাথায় রাখবেন যে সাইটোসিন হচ্ছে NH2 আর থাইমিন হচ্ছে CH3, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এগুলো হচ্ছে একটু বন্ডগুলো মাথায় রাখতে পারেন। এই যে দেখেন কীভাবে বন্ড তৈরি হয়, এখানে লেখা আছে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়। এই গ্লাইকোসাইডিক বন্ডকে এটা কিন্তু আপনারা চ্যাপ্টার 3 পড়লে তখন বুঝতে পারবেন যে এখানে কীভাবে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে নাইট্রোজেনাস ক্ষার এবং পেন্টোজ সুগার 1 নং কার্বনে যুক্ত হয়, ঠিক আছে? এটা বুঝতে পারছেন আশা করি যে কীভাবে গঠিত হয়। আচ্ছা, দেখেন এখানে আরও কয়েকটা উদাহরণ দেওয়া আছে যে কীভাবে আপনার এগুলো গঠিত হচ্ছে। এটা মাথায় রাখবেন যে 1 নং কার্বনে গঠিত হয়, ঠিক আছে? দেখেন এইবার সবগুলো হচ্ছে পাইরিমিডিন, এইবার সবগুলো হচ্ছে কি আপনার পিউরিন। ওকে, তো এটা কোনো ফ্যাক্ট না, পিউরিন পাইরিমিডিন যে কোনো এক পাশে দুইটাই থাকতে পারে। আর হচ্ছে আপনার এখানে দেখেন যে এখানে হচ্ছে ডাবল হেলিক্স আপনার কী কী থাকতেছে, পেন্টোজ সুগার, এটা হচ্ছে আমরা জানি ফসফরিক অ্যাসিড বা ফসফেট ডাইএস্টার বন্ড তৈরি করে। এখানে প্রত্যেকটা পেন্টোজ সুগার একটার সাথে আরেকটা, এটা হচ্ছে কি H3PO4 গ্রুপের মাধ্যমে ফসফেট ডাইএস্টার বন্ধন তৈরি করে, আর এখানে 1 নং কার্বনের সাথে সবগুলো একটা বন্ধন তৈরি করে। এটা আপনারা মাথায় রাখবেন। তো এইগুলো কীভাবে মাথায় রাখবে, এগুলো তো আমরা দেখলাম যে মুখস্থ করতে হবে। তো এগুলো মাথায় রাখবেন যে 1 নং কার্বনের সাথে এখানে এই যে নাইট্রোজেনের, প্রত্যেকটা নাইট্রোজেনের আমার বন্ধন তৈরি হয়। দেখেন এখানেও সেম 1 নং কার্বনের সাথে 1 নং কার্বনের সাথে সবগুলো, ঠিক আছে? আচ্ছা, আর এই ফসফোডাইএস্টার বন্ড কখনো 3' কখনো হচ্ছে আপনার 5', মানে 3', 5', 3', 5', ঠিক আছে? আচ্ছা, তো এবার আসি মেইন রিজন যে এইখানে এই থাইমিন, অ্যাডেনিন কীভাবে যুক্ত থাকে, সাইটোসিন, গুয়ানিন কীভাবে যুক্ত থাকে। তো আমরা যখন লক্ষ্য করব হচ্ছে যে এখানে গুয়ানিনে দেখবেন হাইড্রোজেন আছে হচ্ছে এখানে 3, এখানে 2টা, এখানে একটা অক্সিজেন, ঠিক আছে? 3টা জায়গায় আপনার হাইড্রোজেন বন্ধন তৈরি করার সুযোগ থাকতেছে। আমি দেখাই কীভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। দেখেন এখানে একটু যদি ফোকাস করি, এই অ্যাডেনিন এখানে যে NH2 পার্শ্বশিকল থাকে, আগেই দেখাইছি যে অ্যাডেনিনে NH2 পার্শ্বশিকল থাকে। তো NH2কে ভাঙলে এভাবে লেখা যায়, এভাবে লিখলে আমরা দেখবো যে এখানে হাইড্রোজেনে এবং এখানে হচ্ছে অক্সিজেন পাশাপাশি চলে আসে। তো আমরা জানি যে নাইট্রোজেন অধিক তড়িৎ ঋণাত্মক, এর জন্য হাইড্রোজেন কী করবে, আংশিক ধনাত্মক হবে, মানে হাইড্রোজেনের ইলেকট্রন নাইট্রোজেন নিজের কাছে নিয়ে আসবে, ফলে হাইড্রোজেন আংশিক ধনাত্মকতা লাভ করবে এবং অক্সিজেনও সেম, কার্বনের চাইতে অধিক তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই হচ্ছে কি ইলেকট্রন নিজের দিকে নিয়ে এসে আংশিক ঋণাত্মক হবে, ঠিক আছে? তো অক্সিজেনও কী হবে, আমাদের আংশিক ঋণাত্মক হবে। তাহলে ডান। তাহলে আমরা জানি আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক এদের মাঝে কী বন্ধন তৈরি হয়, হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এখানেও সেম কেস। দেখেন আমরা জানি কি যে নাইট্রোজেন অধিক ঋণাত্মক, কার্বনের চাইতে অধিক ঋণাত্মক। তো এখানে পাই ইলেকট্রনটা কী করবে, নিচের দিকে নিয়ে আসবে। পাই ইলেকট্রনটা কী করবে, নিজের দিকে নিয়ে আসতেছে। দেখেন নিজের দিকে নিয়ে এসে কী হয়ে যাবে, আংশিক ঋণাত্মক, আর এটা হয়ে যাবে কি আংশিক ধনাত্মক। কারণ এখানে আবার নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তো নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রনকে টানবে, এটা হয়ে যাবে কি আংশিক ঋণাত্মক। তাহলে এক্ষেত্রে আবার কী হয়ে যাবে, আংশিক ধনাত্মক, আর এটা হয়ে যাবে আংশিক ঋণাত্মক। তাহলে হাইড্রোজেন ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, এখানেও হয়ে যাবে কি একটা হাইড্রোজেন বন্ড। এভাবে প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটায় কোনোটায় 3 বার, কোনোটায় 2 বার, 2টা অ্যাডেনিন আর থাইমিন, ঠিক আছে? এটা হচ্ছে ডাবল বন্ড, গুয়ানিন, সাইটোসিন, এখানে হচ্ছে 3টা করে হাইড্রোজেন বন্ড করার সুযোগ থাকে। কারণ 3টা বন্ড পাশাপাশি এসে আপনার কি করে,
আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মকতার সৃষ্টি করে, ফলে 3টা হাইড্রোজেন বন্ডের সৃষ্টি হয়। তো এইটা আশা করি বুঝতে পারছেন। তবে এটা আসলে আপনাদের বোঝানোর জন্য জাস্ট বোঝানো। তো এগুলো আপনারা যদি আত্মস্থ করতে চান খুবই সময় সাপেক্ষ, ওটা প্রয়োজনও নেই আসলে, ঠিক আছে। তবে এমসিকিউর জন্য অ্যারেনিন, থাইমিন এগুলোর সংকেতগুলো কীভাবে এমসিকিউতে আসলে দাগাবেন সেটা কিন্তু আমি প্রথমেই দেখেছি, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ সকলকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।